বুকের ব্যথা বাড়বে, মায়া বাড়বে। দেশের অবস্থা খুব খারাপ দাদা, দেশের অবস্থা খুব খারাপ। যেভাবে বছরে 3-4 বার করে ঝড় আসতেছে, মানুষ মরে সব সাদা হয়ে যাবে। সেই জন্য বলছি, যেসব দাদারা দিদিরা বিয়ে করুনি, তাড়াতাড়ি বিয়ে করে নাও, সংসার ধর্মকে একটু ভালো করে বুঝে নাও। শুধু কি তাই, দেশের খবর হয়তো তোমরা অনেকে ঠিক ঠিক জানো না, ভালো করে একটু আমার কাছ থেকে শুনে যাও, বাড়িতে গিয়ে অন্তত গল্প করতে পারবে। নমস্কার, আকাশবাণী ছেঁড়া কথা, আমি খবর পড়ছি উল্টো পাল্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে প্লেনে চেপে বাংলায় আমফানের ক্ষয়ক্ষতি দেখতে আসার সময় একটি ডেঙ্গু মশার সঙ্গে প্লেনটি মারাত্মক ভাবে ধাক্কা খায়। প্লেনটি দুমড়ে মুচড়ে উল্টো ডাঙা পচা খালে পড়ে যায়, তবে মশাটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি, দুটো ডানা সামান্য বেঁকে গেছে। তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ওই ডানা দুটো সোজা করতে 2 কোটি 2 লাখ টাকা খরচা হয়েছে। ওদিকে নুসরাত জাহান ইসলাম বাজার থেকে 1 লরি সাদা বালি আনছিল, বালির মধ্যে একটি মাকড়সা ছিল। হঠাৎ গঙ্গা ফড়িং এসে লরিটিকে ধাক্কা মারে, মাকড়সাটি আহত হয়ে যায়। তারপরে মাকড়সাটিকে হসপিটালে ভর্তি করায়, 21টি পায়খানার ইঞ্জেকশন এবং 50টি সেলাইন দেওয়া হয়েছে। এখন মাকড়সাটির পুচপুচ করে হাঁটা। এদিকে কোয়েল মালিকের মাথা থেকে 1 ডজন উকুন চুরি হয়ে গেছে। তাই নিয়ে এখন চিরুনি তল্লাশি চলছে, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। আমাদের নিজস্ব সংবাদদাতার নিবেদন, সুপারস্টার প্রসেনজিৎ ফটকের মার বাঁশবাগানে ঋতুপর্ণার সঙ্গে শুটিং করতে যায়। তারপরে একটি বাঁশপাতা ঋতুপর্ণার মাথায় পড়ে 2 ফুট 2 ইঞ্চি ডিপ হয়ে ঋতুপর্ণার মাথা ফেটে যায়। তাকে ডাক্তার জগন্নাথের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার জগন্নাথ বলল আমি পারবো না। তারপরে কাকদ্বীপ সুপার হসপিটালে নিয়ে যাওয়া হলো। যার পরে সেখানে 33 জন নার্স ও ডাক্তার মিলে তাকে 99টি সেলাই করে। এখন ঋতুপর্ণা স্থিতিশীল। নমস্কার, এখানেই আমার খবর শেষ হলো। তোমরা তো বেশ বসে বসে খবর শুনতে তার মজা লুটতেছো, ওদিকে বৌদি আমার খবর নেবে। আজকে দুয়ারে সরকার হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার ফর্ম সবাই জমা দিচ্ছে। ওই কাগজটা যদি আমি সময় মতো জমা দিয়ে আসি, বৌদি আমার পিঠে চামড়া তুলে দেবে। দেরি করে লাভ নেই, আমি চলে যাই। ওরে সেনা ছেড়ে না, বিয়ে করে থাকি না, পালিয়ে তো না, হবি মুল্লাহি, আচ্ছা খারাপি, হবি মুল্লাহি, এত করে বোঝাই তোদের রবি কি নমস্কার 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 দিদি, আমি একজন আশাকর্মী। আশাকর্মী বলে কি মানুষের জীবনে কোনো দাম নেই? এ তো গতকালকেকার কথা। সকালে উঠে অফিসে গিয়েছি, অফিস থেকে বাড়ি ফিরেছি সন্ধ্যা 7টা বাজে। এমন সময় উঠলো ঝড়। হঠাৎ আমাদের পাড়ার একজন এসে বলছে, দিদি তোমার এক্ষুনি যেতে হবে। আমি বললাম কেন, কি হয়েছে? বলে আমার বইয়ের ডেলিভারি কেস। গেলাম, সে কাজটা ম্যানেজ করে বাড়ি ফিরেছি ভোর 4টে বাজে। সকাল হতে না হতে পাড়ার মেম্বার বলছে, কমলা কালকে দুয়ারে সরকার, সমস্ত আশাকর্মীদের উপস্থিত থাকাটা দরকার। কেউ গন্ডগোল করবেন না, সবার আগে আমার লাইন। ভোরবেলা আমি লাইনে এত বড় একটা ইট দিয়ে গেছি। এ কি কুমলি? ওরে কুমলি নয় রে, কমলা। দেখেছো বৌদি, কলে গেলে পাড়ার মেয়েরা আর কুমলি বলে ডাকে, বলে আমার নাম কমলা। কে রে, কালা চাঁদ নে? বেকার কথা বলিনিস, কালা নিচে থাকে, চাঁদ ওপরে থাকে। তুই এখানে কি করতে এসেছিস? তোরা এখানটা কি করছিস? আমরা এখানে দুয়ারে সরকারে ক্যাম্প করছি, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা নিচ্ছি। আমি ঢোকাবো বলে এসেছি। এই তুই কি ঢোকাবি? বুঝতে পারিনি না। লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা দেবো, অ্যাকাউন্টে টাকা ঢোকাবো। ওরে পাগলা, এটা তো মেয়েদের জন্য। ওরে কুমলি বলি শোন, বল। আমার বৌদি না সবে 1 টাকা একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ, সে বাচ্চাটা ঘন ঘন দুধ খাচ্ছে। ওই জন্য বৌদি আসতে পারে না, আমার পাঠিয়েছে। এই ব্যাপার। এই ব্যাপার দেরি করে নিয়ে নে। দূরে দাঁড়া, দূরে দাঁড়া, দূরে দাঁড়া। দুধু? আমি এত বড় ছেলে দুধু খাবো? এ মা দুধে সালাম কি বলে বোঝা যায়? পাগলামো মারিনি, দে দেখি দে। এনে দেখ, ইয়ে করিনি, নে দেখ। এই মাথা তুলে কিছু বাজে পাইনি নাকি? মৃত্যু বলা বেরিস তো। ওরে খুচরো জিনিস পড়ে যাবে বলে রবি ওই কায়দায় ভালো করে দিয়েছে রে। আই কার্ড ঠিক আছে, অবশ্যই থাকবে। আধার কার্ড ঠিক আছে, অবশ্যই থাকবে। অ্যাকাউন্ট ঠিক আছে, সব ঠিক থাকবে। এই হবে না রে। কেন রে, ওর কি হয়েছে কি? সেটা নি হ্যাঁ,
সেটা নি। ও বুঝতে পেরেছি, আমার বৌদি এত খবরে কাগজ দেয় না। এ খবরের কাগজ না, কি স্বাস্থ্যসাথী কার্ড জেরক্স নেই। পালাচ্ছিস কোথায়? এটা ধর কমিউনিটি, কোথায় যাবি নি? আমি যাবো আর আসবো। কোথায় যাবি? সাজি তো নাই। সাজি আমি নিয়ে আসছি। আরে আমার কথা শোন। কোথায় যাবি নি? আরে আমি যাবো আর আসবো। আরে শোন, চিন্তা করো, এসব কালা আলা লোকের এইসব জায়গায় কেউ পাঠায়? কোথায় কি করতে কি করে বসে? আপনারা কেউ যাবেন না, লাইন দিয়ে দাঁড়ান, আমি এক্ষুনি যাবো আর আসবো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করে জানাবো। হ্যাঁ হ্যাঁ আমি সাথী, হ্যাঁ আমি সাথী শুনতে পাচ্ছি না। আরে বাবা আমি সাথী বলছি, সাথী। চিন্তা করো দাদা, সকালবেলা এক গামলা পান্তাকে আমি গোটা পাড়াও তন্ন তন্ন করে কুড়তেছি, আর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি সাথী বলছি তো সাথী। এদের অভ্যেস খারাপ, এদের বাড়ি পরিবেশ মোটেও ভালো না, এদের একদম নোংরামো পরিবেশ। চমকানোর কিচ্ছু নেই, চমকে চামচিকে দেরি করিনি, হাতে সময় নিয়ে ঝপ করে দেই। এই কে তুমি? আমি যে পাড়ায় তোদের এইরকম অভ্যেস কেন? তুমি এখানে এসছো কেন? এইভাবে কত ছেলে নষ্ট করেছি, তোমার দরকারটা কি? এইভাবে কত ছেলে ঠকেছি। কি বলতে চাইছো তুমি? ভালো ভালো জিনিসগুলো দাম করে রাখবি, মানুষ দরকার সময় পাবে না কেন? তার মানে ও সেটা বলবে তো। দাঁড়াও দেখি এ ননু দেরি করি, পুজো পয়সা আছে কি? এ ননু দেরি করিনি। ধরো। তোমাকে কচি 1 টাকা যাকে বাজারে নিতে জানে, তুই কি ভিখারি ভিখারি দিচ্ছিস? এই তা কি দেবো সেটা খুলে বলবি তো। এমন করে বলতেছে মনে হয় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। মানে যে জিনিসটা গোপন জায়গায় রেখেছি ঝপ করে বের করে দে। ইডির আবিষ্কারকে কি বলে আর মূর্খরে নাকি তোর জ্ঞান? করিস না আর টেনশন, আমার বেড়ে যাচ্ছে মশান, রেগে যাচ্ছি শরীরে ঘাম আসতেছে, তাড়াতাড়ি দে। ইডির আবিষ্কারকে কি বলে, ইডির আবিষ্কারকে কি বলে মূর্খরে নাকি তোর জ্ঞান? করিস না ইডির আবিষ্কারকে কি বলে, ইডির আবিষ্কারকে কি বলে মূর্খরে নাকি তোর জ্ঞান? করিস না দাদা আমি বুঝতে পারিনি, আমি মনে করি হয়তো কাকদ্বীপে টোলা ধরেছি। বাজে কথা বলিনি, আমার কাছে বড় ফোন নিয়ে আমি ফ্রি ফায়ার খেলি না রে। এটি হলো বারবার কাছে বিকে। হ্যাঁ, একবার দিলে হবে, চাইবো না বারবার। সেটা কি বলবি তো? হাত জোড় করেছি, একটা বার দে। এটি হলো বারবার কাছে বিকে। একবার দিলে হবে, চাইবো না বারবার। না দিলে ধরবে তো বেহারা সম্মান। করিস না আর টেনশন, করিস না আর টেনশন, দেখো আমি তোমাকে একটা খুব ভালো কথা বলছি, তুমি কিন্তু ঠিক আমাকে ছেড়ো না। এই যে আমি যদি মনে করি তোমার সারা লাইফটা না শেষ করে দিতে পারি। আরে তুই কি আমার চিনিস? কেন রে? আমি যদি মনে করি তোর কি
করতে পারি জানি কি করবি? এই ঝুমকো তো ছেলে মোটা মোটা উঠে আয় তো ধরে রেখে দাও হুড় করে দিই গেটাও রাস্কেল দেব শিক্ষা। দম থাকতে কম করি না দি না রে ধোকা তার মানে শরীরে যতক্ষণ দম আছে চেষ্টা করে যাবো রে গেটাও রাস্কেল দেব শিক্ষা। দম থাকতে কম করি না দি না রে ধোকা পরে পরে জ্যাক দিলে ছোট বিড়ি বিড়া। করিস না আর দেখো তুমি তোমার কাজ করো, আমার কাজ আমাকে করতে দাও। বলিনি তখন থেকে বলতি দিতে চাইনি এখানে ফাঁসলামো মারতে এসেছি কি বলবো? মানুষের গায়ে হাত দিয়ে দিন বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে কোনো মামু এখানটা ঠেকাতে পারবে বলে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে দেখে মাথা যায় ঘুরে তারা উঠেছে দুপুরে দেখে মাথা যায় ঘুরে তারা উঠেছে দুপুরে সকালে গ্রহণ লেগে রাহু চাষে গিরেছে ঢাকায় গলা ডোবে সাগরে মাঝে ঢাকায় গলা ডোবে সাগরে আরে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এ কুমলি কি? কুমলি কি? তুই এসেছিস হ্যাঁ। একটু দেরি করে আসতে পারতিস কেন? বিশ্বাস করো আমার মাটির কি আরাম লাগবে ছি 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 বদমাইশি করে ছিড়িনি আর ছাড়ি একটা আদমি নেই একটা বেটা ছেলে বুকে পিঠে গিলো তো তোর লজ্জা করে না Who are you? মানে না কি রে ইংলিশ ভাষাটা বুঝতে পারিনি না মানে ও বলতে চাচ্ছে তুই মাঠে গিয়ে ঘুড়ি ওড়া মাটাকে ঘুরি ওরা গাদা কথা করো, কথা বলেছি। কি বলেছি আমি বলেছি আপনি কি আমি যে বাড়ি হইনি কেন তুই ওকে মারলি কেন বল মেরেছি ঠিক করেছি। কি হয়েছে 100 বার বল। আচ্ছা আচ্ছা ভাই 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 তুমি কি গেল লজ্জা করে না তুমি কি গেল লজ্জা করে না মেয়ে ছাড়ে মাঠে বুকে এ কুমলি কি দেবরে ইট মেরে মুখ দেবরে ইট মেরে মুখ তুমি কি গেল লজ্জা করে মেয়ে ছাড়ে মাঠে বুকে কুমলি রে ও দেবরে ইট মেরে মুখ দেবরে ইট মেরে মুখ আপনি জানেন কি? আমি ওকে কেন মেরেছি? কেন কেন মেরেছি জানেন? কেন পিপিলিকা দানা পুরে বসে আগুন। দাদা কাটা বেগুন পোকায় ভরা জব্দ হয় না খাইছিনে ফিউচার কি বললি এটা অ্যান্সার বলতে ফিউচার বলে ফেলছে তুই ভরা না তুই বলতে যাচ্ছিস কেন তোর এইরকম অভ্যেস কেন হ্যাঁ? দাদা বর্তমান সমাজে বেগুন গাছে এমন কাঁটা বেগুন ধরতেছে আর সেই বেগুনে এমন পোকা লাগতেছে থাইজিন বিষার পোকা জব্দ হচ্ছে না তাই এ তো বর্তমান সমাজে নেই তখন থেকে ভালোই ভালোই বোঝাচ্ছি মোটে বোঝার চেষ্টা করে না ওই জন্য কথায় কি বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয় পিপিলিকা দানা পুরে বসে আগুন। আর কাঁটা বেগুন পোকায় ভরা জব্দ হয় না পরে পুঁটি ধরবো চেপে পুঁটি পরে পুঁটি ধরবো চেপে পুঁটি থাকবে না সারা মুখে এরকম কি দেবরে ইট মেরে মুখ দেবরে ইট মেরে মুখ আপনি জানেন কি ওনার সাথে কি অসভ্য ব্যবহার করছি? কি এমন মারতি কাজটা করছে শুনি হ্যাঁ আরে ওই জন্য তো লোকে কথাই বলে কি বলে যে শিক্ষিত আর মূর্খের মধ্যে অনেক পার্থক্য। আর মানে তুই কি বলতে যাচ্ছিস হলু যত হয় শিবে মূর্খ যত কি সব সমস্যা মিটে যাবে চুপি চুপি দিলে কেন রে তোর কি হয়েছে কি খালি এরাম করছি কেন তোর কি হয়েছে কি বিড়ালের মতো হাজরাচ্ছি হয়েছে নাকি তুমি কি বললে না কেকুনি? কেন আমি কি বলেছি কি ভাষাটা বলেছো? আমি বলেছি সব সমস্যার সমাধান মিটে যাবে চুপি চুপি দিলে হ্যাঁ তার মানেটা কি? মানে যে জিনিসটা তোর কাছে চাইতি এতগুলো লোকের সামনে হয়তো দিতে তোর অসুবিধা হচ্ছে হ্যাঁ? কারণ ঘুরে আসে কেউ যদি আবার তোর কাছে যায় ওই জন্য বলেছি চুপি চুপি দিলে তো সমস্যার সমাধান মিটে যা হলু যত হয় শিবে মূর্খ যত কি সব সমস্যা মিটে যাবে আড়ালে গেছি মানে সাথী বলে রাখা রক্তি মানে সাথী বলে রাখা রক্তি একটা জগন্নাথ দেখে এরকম কি দেবরে ইট মেরে মুখ দেবরে ইট মেরে মুখ রাখে আপনি ওকে জিজ্ঞাসা করুন ও আমার সাথে ঝগড়াটা করছে কেন। ভালো কথা এই ব্যাপারটা কি হচ্ছে খুঁজে পাচ্ছি দেখি টাকাটা তুই আমার কি বলেছিলি বলতো দেখি ওরে পাগলা আমি তোকে বলেছিলাম সাথে গাড়ি ছিল সেটা নিয়ে আয় হ্যাঁ এই তো সেই মেয়ে এই তো সেই সাথী তখন থেকে চাঁদি দিতে জানে তোর অভ্যাস খারাপ রাস্তা বানানো মানুষ চলতে পারে না এত খারাপ মানুষ আরে গাধা আমার নাম তো সাথী। সেই জন্য তো বলতেছি ননু না দিয়ে কেন এইভাবে তুই আমার করলি ক্ষতি পুরো দমে গেছে আমার একেবারে গতি আচ্ছা আপনি
ওকে কি বলেছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? এই যে দুয়ারে সরকারি ক্যাম্প হচ্ছে, হ্যাঁ লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা নেওয়া হচ্ছে, হ্যাঁ তো তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড জেরক্স লাগছে। তো কি হচ্ছে? আমি ওকে বলেছিলাম তুই স্বাস্থ্যসাথী কার্ড জেরক্সটা নিয়ে আয়। ও শুনেছে সাথী। আপনি বলেছেন স্বাস্থ্য সাথী কার্ডের জিরো, হ্যাঁ আর ওর শুনেছি সাথী। হ্যাঁ কেন ও কি কালা আছে? এ, তোর বাবার বলবি শালা, কার বলতেছিস শালা? এই যা গানা কথা কান, তোর আমি ওই কথা বলেছি। কি বলেছি মানু? আমি বলেছি তুমি কি কালা আছো? কেন বললিন এক্ষুনি আমি ফুলের মালা কিনবো, তোর বিয়ে করার ইচ্ছা না, আমার বয়স হয় না, বলে মরে যাবো তো আমি। এই, তুমি কি কানে কম শোনো? বেসুরের বাঁশি নিলে ননু বাজাতে বলি না, বাঁশি কে ফুঁক দেবে? বাঁশির বড় ফুটো দমে কুলোই না। আরে কি বলছো, কি কালা আছে নাকি? আর সেটা একটু আগে বলবেন তো। কিন্তু আপনি জানেন আপনি কত বড় ভুল করেছেন? কোথাকার কি কোথাকার তো আমরা ভাতে দিয়ে খেতে পারবি, গন্ধ শিলিয়ে যাবে। আপনি কোথাকার কি? নয়তো কি। আমি যদি মনে করি না, হ্যাঁ। আপনার চাকরিটাই নিয়ে নিতে পারি। ও এ বিশাল ক্ষমতা। বিশাল হাত বড়। হ্যাঁ, আমি দেখতে চাই। আপনি দেখতে চান? আমি দেখতে চাই। দেখবেন আমি কি? হ্যাঁ, দেখতে চাই। দেখবেন? হ্যাঁ। এ বন্দুক বের করতে তো মনে হয় তুই কি বলতেছিস খাস। দেখুন আমি কি এখনই সিআইডি এসে পালাইছো। আমি কোনো চুরি করিনি, কারোর খুন করিনি। আমাদের বাগানে একটা কচি মতো শশা হয়েছিল, সেটা আমি তুলে খেয়েছি, বাড়ির লোক কেউ জানে না। প্লিজ তুমি একটু চুপ করবে। প্লিজ বেতলা পায়ে হাত দেবে না, আসার সময় গোপর মেরেছি, লেগে যাবে হাতে। এবার আপনি বুঝতে পারছেন আমি কি? হ্যাঁ ম্যাডাম। আমি হলাম একজন সরকারি কর্মচারী। সরকার থেকে আমাকে এখানে পাঠিয়েছি। ও কাগজগুলো জমা করলে বস্তায় ভর্তি করে মাথা করে নিয়ে যাওয়ার জন্য। গাদা কথা গাছ তো দেখা পাচ্ছে, আবার কি দেখবে রে? আমি কি বলছি আগে শুনে তারপর কথা বলবো। সরকার থেকে আমাকে এখানে পাঠিয়েছি। হ্যাঁ। এই যে দুয়ারে সরকার হচ্ছে, আচ্ছা, ওই দুয়ারটা খোলার জন্য। এবার কিন্তু আমি ঠিক বলেছি, হুড়োলো হবে না, তাহলে খেলগুলো কিন্তু তোর সঙ্গে। যতক্ষণ না আমার কথা শেষ হবে তুমি কোনো কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে, টিকটিতে পারো তো ঠিক আছে, ডাক কাটতে পারো না, বহু শান্তি খেতে। সরকার থেকে আমাকে এখানে পাঠিয়েছে, এই যে দুয়ারে সরকার হচ্ছে, হুম। মানুষকে ঠিক মতন পরিষেবা দেওয়া হচ্ছে কিনা আচ্ছা, সেই পরিদর্শন করতে আমি এখানে এসেছি। ও ম্যাডাম মিষ্টি এনেছো? পরিদর্শন করলে মিষ্টি দিতে হয়, নাহলে ভালোবাসা মিষ্টি হয় না, তেতেও হয়ে যায়। তবু বলবে, তবু বলবে। এবার আপনি বুঝতে পারছেন আপনাকে আমি কি করতে পারি? হ্যাঁ ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আর আমি ক্ষমা করার কি? ঠিক। আপনি যাদের কাছে ভুল করছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন। শুধু দর্শক মন্ডলী, আমি যে ভুল করেছি হুম। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। গুড ফাইন, চাঁদনি ব্যাপারের মতো ভুল স্বীকার করে নিলি। নাই, হাউসে এত দর্শক আছে, মারবি না। ওপরে ভগবান আছে, আচ্ছা, কি আছে? পাতালে মা পশু মাতা আছে। এ, মাটির ভেতর দিয়ে আমাদের সাক্ষীকে আমি বলছি, আমার এলাকায় যদি তোর কোনোদিন দেখি না সর্বনাশ। তো দেখে দেবো। এটা বিন্দু মাসি খেতে তো। নাইয়ে। এই, এখন পিছনটা দেখে না, পরের সমনটা দেখি যা। যা, হাওয়ার গতিতে চলে যা। এই শোনো, এখানে ও ম্যাডাম, আমি বুঝতে পারিনি তো। আমি মনে করি হয়তো পাড়ার মেয়ে আমার ডাকতেছে। তোমার নাম কি? তোমার নাম কি? ওই তো কাকদ্বীপে পরের স্টেশন, নাম খানা স্টেশন। সত্যি কথা বলছি। আরে তোমার নাম কি? আরে বাবা, সবাই জানে কাকদ্বীপের পরের স্টেশন, নাম খানা স্টেশন। এবার কালা কোথাকার, কেন বলদিন এক্ষুনি আমি পুকুরে পালা তুলতে যাবো? আমাদের বাড়ি আত্মীয় স্বজন কেউ আসেনি, আমি জাল ফেলবো কেন, মাছ ধরবো কেন? আমি সেনা জাল বড় ফুটো মাছ ধরবো না। আরে তোমার নাম কি? নাম? ও, আমার নাম? হ্যাঁ। তা সেটা একটু আসতে বললো, এত জোরে বলার কি আছে? আমার কানে লাগতে বলো। আমার নাম? আমার নাম তো কালা আছে। সত্যি তোমার নামের সাথে না কাজের প্রচুর মিল আছে। সবাই ভালোবেসে থাকে কালা রে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা তো শুধুমাত্র মেয়েদের জন্য। হুম। তা তুমি একজন পুরুষ মানুষ হয়ে এখানে এসছো কেন? আমার বৌদি সবে বাচ্চা হয়েছে, আসতে পারে না, ওই জন্য আমার পাঠিয়েছে। তার মানে তুমি লোকের উপকার করতে ভালোবাসো। তাহলে কি বলি শোনো, বলো। আজকে থেকে তুমি আমার সঙ্গে থেকে আমাদের সরকারের হয়ে কাজ করবে। আচ্ছা, ঠিক আছে। আর আমি যেটা বলবো সেটা সবার কাছে বলে বলে বেড়াবে। বলে যাও, আমি যদি ঠিক শুনতে পাই তবে তো বলবো। কি করবো? আপনারাও শুনে নিন। হ্যাঁ, বলুন। এই যে দুয়ারে সরকার, আচ্ছা, এটা আপনাদের দরকার। এখানে জায়গা জমিতে কন্যাশ্রী পর্যন্ত সমস্ত প্রকল্পের কাজ হয়ে থাকে। কারোর যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনারা সবাই এখানে আসবেন, প্রত্যেকের সমস্যার সমাধান করা হয়ে যাবে। শুধু তাই নয়,
আপনাদেরকে বলি স্বাস্থ্য সাথী কার্ডের জেরক্স না হলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঠিক ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাই আমরা সবাই মিলে একসাথে বলবো সোনারি বাংলা করবো না জংলা, বলছি আমাদের সরকার। সোনার বাংলা গড়ের কারিগর, আর ডাক দিয়েছি শহর থেকে পাহাড়, ডাক দিয়েছি শহর থেকে পাহাড়। সোনারি বাংলা করবো না জংলা, বলছে আমাদের সরকার। সোনার বাংলা গড়ের কারিগর, ডাক দিয়েছি শহর থেকে পাহাড়, ডাক দিয়েছি শহর থেকে পাহাড়। শোষণে ভাই আস্তে বাঁচাতে দিব এই সমাজেরই সবে পৌঁছে দি ঘরে ঘরে, পৌঁছে দি ঘরে ঘরে। সোনারি বাংলা করবো না জংলা, বলছে আমাদের সরকার। সোনার বাংলা গড়া কারিগর, ডাক দিয়েছে শহর থেকে পাহাড়, ডাক দিয়েছে শহর থেকে পাহাড়, ডাক দিয়েছে শহর থেকে